হাই বন্ধুরা, এসে গিয়েছে আর একটা আজ নতুন ভিডিও নিয়ে। তো গাড়ির কারবারের অবস্থা আপনাদেরকে একটু দেখাই কি পরিস্থিতি। তাতে আপনার এখনকার নতুন BS6 বাস হোক বা BS3 BS4, আপনার গাড়ি ক্যাশ পয়সায় 26 লাখ টাকা দিয়ে নামানো না পুরনো 8 বছর 10 বছরের গাড়ি 16 লাখ টাকায় নামানো, তার অবস্থাগুলো একটুখানি দেখাই। তো এই যেমন একটা বাস দাঁড়িয়ে আছে, BS3 আছে, এর পাশে আছে BS6 2047 গাড়ি। তো সেটাকেও একটুখানি দেখাই। এই একটা গাড়ি আছে, এই যে 2047, এ একটা BS6 নতুন বাস আছে। এর পাশে আছে আমাদের গাড়ি সাইডি লেখা 1270 গাড়ি। আরও পাম্পে গাড়ি আছে, সেগুলোকে একটুখানি দেখাই আপনাদেরকে। তো এখানে আছে 4517, সঙ্গে আরও বাস আছে, সেগুলোকে একটুখানি আপনাদেরকে আমি দেখাই। তো আপনাদের গাড়ি যত লাখ টাকারই হোক, রাত্রিবেলা ড্রাইভার কন্ট্রাক্টর ডিউটি করবে, আর গাড়ি আপনার যদি পাম্পে এরকম রাখার ব্যবস্থা থাকে তো রেখে দিয়ে তারা বাড়িতে চলে যাবে। আর হারোয়ায় যে সমস্ত গাড়ি থাকে রাস্তার ধারেই রেখে দিয়ে তারা বাড়িতে চলে যাবে। এখন সমস্ত ড্রাইভার কন্ট্রাক্টর স্টাফই চায় রাত্রিবেলায় বাড়িতে শোয়ার জন্যে, তো তারা চলে যায় বাড়িতে, আর আপনার গাড়ি আপনাকেই জিম্মেদারি নিয়ে রাখতে হবে। তাতে কখনো সকালে এসে দেখতে পারেন আপনার গাড়ির ব্যাটারি নেই, স্টেপনি নেই, টায়ার নেই, গাড়িতে ফুয়েল নেই। তো এটাকেই আপনাদের আপন করে নিতে হবে। যারা নতুন বাস বিজনেস করতে ইচ্ছা আছে আপনাদের, বাস নামালে আপনারা বুঝতে পারবেন, এগুলো আপন করে নিলে আপনাদের বিজনেসে কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে বাস কারবারের অবস্থা। তো এটাকে আমরা আপন করে নিয়েছি। আমার নয় করে 10 বছর হয়ে গেল এই বাসের কারবারে। তো এগুলো আমরা বহুবার দেখে এসেছি। আর ইতিমধ্যে আমাদের বাসের ড্রাইভার এসে উপস্থিত হয়েছে। ও এসছে, গাড়ির কী করণীয় আছে একটুখানি দেখে নিই। সেই যে ড্রাইভার এসে উপস্থিত হয়েছে। কি আবার ঘুম ভেঙেছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কোন টায়ারটা? তো আমাদের বাসের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল কালকে, তো টায়ারটা চেঞ্জ করে নিয়েছে। আর এই বাকি টায়ারের অবস্থা, টায়ারের পরিস্থিতি খুবই খারাপ, সুতো বেরিয়ে গিয়েছে। তো আমাদের বাসের কালকে টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল, টায়ার খুলে দোকানে সারতে দিয়ে দিয়েছে। কিন্তু সারতে দিলে কী হবে, স্টেপনি বাসেই আছে। এরকম পাবলিক বাসের টায়ার খারাপ দিয়ে একটু চালানো হয়, যার জন্যে টায়ারও আমরা ডবল স্টেপনি করে রেখেছি, এক্সট্রা টায়ার রিম দিয়ে। তো বাসের স্টেপনি বাসেই আছে, আর একটা স্টেপনি যেটা থাকে ওটা এই পাম্পেই ফেলা থাকে। তো পাম্পে যখন দরকার লাগে তুলে নেয়, ওই জন্যে কালকে রাস্তার স্টেপনিটা তুলে আর দোকানে লাগিয়ে নিয়েছে বাসে। আর বাসের যে টায়ারটা চলছিল সেটাকে দোকানে নামিয়ে দিয়েছে পাঞ্চার সারাতে। আর বাসের যে স্টেপনি আছে সেটা বাসেই আছে। আর সকালে এসে ড্রাইভারদের অনেকই কাজ থাকে গাড়ির কাছে, কন্ট্রাক্টরও এসে সকালে ইঞ্জিনের তেল মোবিলগুলো তো ওরা নিজস্ব চেক করেই। তাছাড়া আপনাদেরও নিজেদেরকে সতর্ক থাকতে হবে যে ঠিকঠাক চেক করছে কিনা, রিপোর্ট ঠিকঠাক দিচ্ছে কিনা, সব আছে কিনা। আপনি গাড়ির কাছে আসুন না আসুন, আপনাদেরকে এগুলো তদারকি রাখতে হবে। আর এখন 6:30 বাজে প্রায় সকাল। তো আমি 6টার ভিতরে এখানে চলে এসেছি। আর বাড়ির থেকে বার হওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল,
5:10 দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এই পাম্পে, সায়ের বাজার। ঠিক আছে, কম আছে 1 লিটার। বৃষ্টির কারণে গাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে, তো কাল রাত্রে গ্যারেজ হতে গাড়ি অনেক টাইম লেগে গিয়েছিল, যার জন্যে আর ধোয়া মোছা করতে পারিনি। হয়তো আজকে চালাবার পরেও গাড়ি কালকে রাতে বা আজকে রাতে ধোয়া মোছা করে নেবে ড্রাইভার আর স্টাফেরা। আর এই পাম্পে দাঁড়িয়ে আছে 16 চাকার লরি, এখন প্রায় 45-50 লক্ষ টাকায় দাম আছে। বর্ষাকালে বালির লাইনের অবস্থা খারাপ, যে সমস্ত 16 চাকা ট্রান্সপোর্টে চালায় সেগুলো যাচ্ছে আসার সময় তোলা বালি বা পাথর নিয়ে আসছে, তো বালির টিপের অবস্থা খারাপ, ওই জন্য 16 চাকাও এখন দাঁড়িয়ে, না হলে এখন সকালবেলায় বালি নিয়ে এসে খালি করার টাইম ছিল। একজন দাদা লিখে পাঠিয়েছিল যে কন্ট্রাক্টরই হবে কি না, তো কন্ট্রাক্টরই এমন একটা ডিউটি, হাতের কাজ, আপনি যে রুটেই যাবেন আপনাকে লুপে নেবে। অ্যান্ড কন্ট্রাক্টর সমস্ত রুটেই, কমও আছে বেশিও আছে, কিন্তু গেলে ভালো স্টাফ হলে নিশ্চয়ই নিয়ে নেবে, সে আমার রুট হোক বা অন্য রুট হোক। একজন দাদা লিখে পাঠিয়েছিল বারাসাত বারাইপুর রোডের কেমন কি পরিস্থিতি। তো বারাসাত বারাইপুর রোডের আমার কিছু বন্ধুর গাড়ি ছিল, কিন্তু এখন তাদের সাথে যোগাযোগ আছে খুবই কম, তো ওই ধারে রুটে সেরকম একটা যাওয়া হয় না, মানে রাস্তা দিয়ে যাতায়াত করি, সে টাইমটুকু পাই না, সত্যি কথাই বলি, যার জন্যে ভিডিও করে আনা হয়তো এক্ষুনি সম্ভব নয়, ভবিষ্যতে কখনো সম্ভব হলে নিশ্চয়ই করে আমি দেখাবো বারাসাত বারাইপুর রোডে। আর একজন দাদা লিখে পাঠিয়েছিল কোন গাড়িগুলো আপনার, মানে নাম্বারগুলো কি কি। আমার এখন একটাই বাস আছে যেটা হাড়োয়া থেকে ডানকুনি রোডে চলে, ভায়া লাউহাটি রাজহাট শ্যামবাজার হয়ে যায়। আগে আরও একটা বাস ছিল, সেটা কলকাতা রুটে চলতো, 46A 46B, চিনার পার্ক হয়ে ধর্মতলা যেত আকাঙ্ক্ষা থেকে ছেড়ে, আর 46টা 1 নম্বর থেকে ছেড়ে ধর্মতলা যেত। তো সেই রোডের যে গাড়ির নাম্বার ছিল 2074, তো সেই গাড়িটা গিয়ে 4 বছরের কাছাকাছি হয়ে গেল বিক্রি করে দিয়েছি। তার কারণ হলো কিছু ড্রাইভারও পেতাম না ঠিক মতন, গাড়িটা দেখভাল করার অভাবে বিক্রি করে দিতে হয়েছে। তারপরে একটা কোম্পানিতে চাকরি পাই, ওই চাকরি করতাম, করে গাড়ি দেখাশোনা খুবই মুশকিল হয়ে যেত, তো যার জন্য গাড়িটা বিক্রি করে দিয়েছি। আর চাকরির দিকে জোর দিয়েছিলাম, তখন বাসের বাজারও খুব ডাউন হয়ে গিয়েছিল, আর এই একটাই বাস রেখে দিয়েছি যেটা হাড়োয়া থেকে ডানকুনি রোডে চলে। আর এক দাদা লিখে পাঠিয়েছিল বাসগুলোর মাইলেজ কেমন থাকে। তো এই যে পাশে বাসগুলো রয়েছে এগুলো অশোক লিল্যান্ডের গাড়ি আছে, BS3 আছে, BS4 আছে। তো এই সমস্ত বাসের মাইলেজ পার লিটার তেলে 3.9 থেকে 4.4, ম্যাক্সিমাম 4.8 পর্যন্ত আমরা পাই। খুব ভালো ড্রাইভার হলে 4.8 পর্যন্ত পাই, কিন্তু রাস্তাঘাটে মিছিল থাকে, পুজোর জাম থাকে, কিছু না কিছু লেগে থাকে, কোনো কারণে রাস্তা জাম থাকে, VIP মুভমেন্ট থাকে, তো যার জন্যে বাসের মাইলেজ অনেক সময় পড়ে যায়। এটা পাবলিক যখন বাসগুলো আর কি রুটে ভাড়া কাটে তখন, রিজার্ভে গেলে এর থেকে একটু বেশি পাই। তো আনুমানিক 4.2 পার লিটার তেলে আমরা ধরতে পারি, তার থেকে খুব বেশিও না খুব কমও না, এক একজন ড্রাইভার এক এক রকম চালায়। আর দাদা লিখে পাঠিয়েছিল কেমন কি আয় ব্যয় হয়, ড্রাইভারদের কি কমিশনই আছে। আমাদের রুটে ড্রাইভারদের কমিশনই আছে 13%, কন্ট্রাক্টর আছে 7%, তো বাকি সব হিসাব আপনাদেরকে আমি
দেখিয়ে দেব, নিশ্চয়ই দেখাবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের এই বাস সম্পর্কে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, কিছু জানার কোনো ব্যাপার থাকলে কমেন্ট করে দেবেন, নিশ্চয়ই আমার জানা থাকলে আমি আপনাদেরকে জানাবো। সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট করলে কী হবে, আমিও উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। তো যার জন্যে বলা, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, কিছু জানার ব্যাপার থাকলে কমেন্ট করবেন, লাইক করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। আর এই পাম্পে গাড়ি রাখার কারণ হচ্ছে এখানে সিসিটিভি আছে, সঙ্গে ওয়াশরুম আছে, পাশে টায়ারের দোকান আছে, চায়ের দোকান আছে। তো স্টাফেরা এসে চাও খায়, কখনো চান টানও করে নেয়। গাড়ির কাজ করাবার, যখন মেনটেনেন্স করাবার জন্য মিস্ত্রি আসে, আপনাদেরকে দেখালাম, সেক্ষেত্রেও সুবিধা, ওই জন্যই পাম্পে রাখা হয়। আর গাড়ি যখন টিপ ধরতে যায়, এখান থেকে প্রায় 5 কিলোমিটার যায়, তারপরে গিয়ে হাড়োয়ায় 4 থেকে 5 কিলোমিটার গিয়ে টিপ ধরে আবার এই রাস্তার ওপর দিয়েই রিটার্ন যায়। বাসের এই একটা স্টেপনি, এটা সারানো হয়ে গিয়েছে, তো এটা সারানো হয়নি, এটা রেখে দিয়েছে। এই স্টেপনিটা সারিয়ে আবার বাসে তুলে নেবে। আর বাসেও আপনাদেরকে দেখালাম আর একটা স্টেপনি রয়েছে, মানে 7খানার একে 8খানা টায়ার টোটাল, একটা এই এক্সট্রা একটা রিম আর টায়ার তো বাদই হয়, এক্সট্রা একটা রিম ফুলবাগান থেকে কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো যার জন্য আমারও সুবিধা হয়, অনেক গাড়িরও অনেক সুবিধা হয়, হেল্পও করি। তো সকালবেলায় ভোরবেলায় উঠে গাড়ির কাছে গিয়ে খেটে কোনো লাভ হলো না বন্ধুরা, কারণ রাস্তায় গাছ পড়েছিল তো আমার গাড়ির সামনেই। তো ড্রাইভার 1-1.5 ঘন্টা ওয়েট করে রাস্তা ক্লিয়ার হলে টিপে যেতে পারতো, যায়নি, গাড়ি ঘুরিয়ে পাম্পে আবার গ্যারেজ করে দিয়েছে। তো কিছু বলার নেই, ড্রাইভার কন্ট্রাক্টর না চাইলে আপনি যতই চেষ্টা করেন না কেন গাড়ি চালাতে পারবেন না। জোর জার চাপ দিয়ে বকাবকি করে যদি রাস্তায় টিপে পাঠাই, আবার কোনো প্রবলেম হলে সে জিম্মেদারিও মালিক তখন এসে বলবে আমি বারবার বললাম যে চালাবার ইচ্ছা নেই, গাড়িটা চাপ দিয়ে পাঠালে একটা প্রবলেম হয়ে গেল। তো এই কারণে বেশি চাপ চোপও দিই না, কী আর করা যাবে। আজ কারবার আর কিছুই হলো না। আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে 6 চোঙা হরেন লাগাতে। 6 চোঙা সব থেকে ভালো হরেন হচ্ছে রুটসের হরেন। তো ওই 6 চোঙার হরেনটার ভালো আওয়াজ, পরবর্তীকালে কখনো পয়সা যদি পাই ভালো, নিশ্চয়ই লাগাবো। আর যে আয় ব্যয়ের হিসেব যে দাদা বলেছিল, এই যে বৃষ্টির বাজারে যা হোক ভালোই ভাড়া কেটে নিয়ে এসেছিল, এই যে 8,831 টাকা ভাড়া হয়েছিল আর 131 টাকা লেট গিয়েছে, টোটাল ভাড়া দাঁড়িয়েছিল 8,700 টাকা। তো এই হিসেবটা আমার চেক করা হয়নি, সকালবেলাতেই নিয়ে এসেছি। সিন্ডিকেট গিয়েছে 200 টাকা, 4,925 টাকা তেল, ড্রাইভার 13% 1,130 টাকা, 610 টাকা কন্ট্রাক্টর। তো বাদশাহ দিয়ে আমাকে দিয়েছে 1,844 টাকা। এইটা আমি আজকের পেয়েছি।